হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সময় হয়েছে ওই 7:30টার মতো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো মা মেয়ে মিলে চা খেতে বসেছি। তো আমার মেয়ে সকাল সকাল উঠেই খাওয়া দাওয়া নিয়ে যত বায়না, এই যে এটা আমার ফেভারিট। তো তোমার ফেভারিট কি? এটা কি? আর এটা কার ফেভারিট? হ্যাঁ, মামির ফেভারিট। না, কে বলেছে এটা আমার ফেভারিট? আমার ফেভারিট না, এমনি নিয়েছি। এখন সকালে কেউ চানাচুর খায় না। তুমি তো খেয়েছো, তুমি তো অনেক খাচ্ছো। ঠিক আছে, এটা তুমি আমি দুজনে খাবো। সকালবেলা কেউ চানাচুর খায় না বেটা। মারো, এটা খারাপ। তো আমার মেয়েকে হচ্ছে সকালবেলা একটুখানি চা বিস্কুট দিয়েছিলাম, তারপর ওকে পড়তে বসিয়েছি। আর পড়তে বসিয়ে আমি একটুখানি দোকানে গেছিলাম, বাড়ির সামনে যে আমাদের দোকান আছে সেখানে। তো সেখান থেকে গিয়ে কতগুলো টুকিটাকি জিনিস নিয়ে আসলাম। এই যে মুড়ি খাওয়ার ডালটা শেষ হয়ে গেছিলো, শুকনো লঙ্কা, এই কয়েকটা জিনিস। আর এখন হচ্ছে আমার মেয়ের স্কুল অফ হয়ে গিয়েছে, কিন্তু অফ হলে কী হবে, এখন অনলাইন ক্লাস হচ্ছে। তো সেই জন্য সকালের দিকটা প্রায় ব্যস্তই থাকি বলতে পারো। আমার মেয়ের কাছে বসে থাকতে হয়, তো সেই জন্য সকালের দিকে অনেকটা টাইম আমার এমনিই কেটে যায় বলতে পারো। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলো ধীরে ধীরে ড্রাই করে নিচ্ছি। আর এই যে দুজনের জন্যই ম্যাগি বানিয়ে নিয়েছি, কারণ একটুখানি ব্রেক পেয়েছিল, তো তার মধ্যে অন্য খাবার খাওয়া যাবে না, তাই দুজনের জন্যই ম্যাগি বানিয়ে নিলাম। তো যাই হোক, দেখো ওর ক্লাস কমপ্লিট। তো এখন দেখছি যে একটা কাকু এসেছে সবজি নিয়ে। তো এই কাকুটা কিন্তু অন্য সময় আসে না, একদম মানে এই শীতের সময়টাতেই বেশিরভাগ আসে। তো অনেক দিন ধরেই সবজি মার্কেটও যাওয়া হয় না, তো সেরকম সবজিও ছিল না বাড়িতে, তাই কয়েকটা সবজি নেব। আর এই যে দেখো আমার মেয়ে মানে বাইরে বেরোতে পেরে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এই যে শিম, তারপরে হচ্ছে ফুলকপি, তারপর কাগজি, এই কতগুলো জিনিসই নিলাম। আর হচ্ছে শীতের সময় ফুলকপিটা খেতে বেশ ভালোই লাগে। আর শীতের সিজনে দেখবে যে অনেক রকম সবজি আসে, আর সবগুলোই কিন্তু বেশ সুস্বাদু হয়। তো ধনে পাতাও একটা নিয়ে নিলাম। আর কাকুর কাছে কিন্তু একটাই ধনে পাতা ছিল, আর ছিল না, তো সেই জন্য ওটাই নিয়েছিলাম। আর দেখো আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল। আজকে আর ফুলকপিটা বানাবো না, কারণ মানে ডিম আলুটা আমি আগেই সিটি দিয়ে রেখেছিলাম। তো ভাতটাও মোটামুটি রেডি, আর বাঁধাকপির তরকারি করেছি। আর এই যে আমার ডিমের মানে ডিম রান্নাটাও রেডি হয়ে গেছে। তো ডিমের মাখা মাখা ঝোল বানিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তো স্নানটা করে দেখো খেতে বসে গিয়েছি। আর আমার হাজব্যান্ডও হচ্ছে অফিস থেকে চলে এসেছে, তো আমি আমার হাজব্যান্ড দুজনেই খেতে বসে গিয়েছি। তো আজকে রান্নাবান্না ছিল এইটুকুই। তো এখন বিকেল হয়েছে বন্ধুরা, আমরা কিন্তু দুপুরবেলাতে একটা টানা ঘুম দিয়েছিলাম। তো বিকেলবেলা উঠে একটুখানি মুড়ি বানিয়েছি, মুড়ি আর চা। আর আমার হাজব্যান্ড এখনও হচ্ছে ডিউটি থেকে আসেনি, তো টিভিও দেখছিলাম একটুখানি। আর এখন সময় হয়েছে 7টার মতো। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, ওকে চা নাস্তা দিয়ে দিলাম। আর আমার মেয়ের টিচারও এসেছে, তো আমার মেয়ে পড়া করছে। আর এদিকে হচ্ছে আমার কিচেনে যা যা কাজ থাকে সেগুলো মানে করে নিচ্ছি। তো কুকারে হচ্ছে ডালটা আগে সিটি দিয়ে নিলাম, আর এখন জল গরম করছি। মানে গরম জল যেটা রেখেছিলাম ফ্লাক্সে, সেটা শেষ হয়ে গিয়েছে, তো একেবারে পুরোটা গরম করে নেব। তো তাহলে মানে বেশি করে গরম করে নেব, তাহলে মিশিয়ে মিশিয়ে খাওয়া যাবে। তো আজকে রাত্রির জন্যই মানে যথেষ্ট, কালকে সকালে তো আবার গরম করতে হবে। তো যাই হোক, আমি চিনিটা ঢেলে নিলাম, শেষ হয়ে এসছে। আর হচ্ছে আজকে রাত্রের সেরকম আর একটা ঝামেলা করব না, আজকে রাত্রে ভাত বানাবো। আর এই যে ডালটাও সিটি দিয়ে নিয়েছি, আর একটা ভাজি বানাবো, আর বাঁধাকপির তরকারি তো আছে। তো ভাত বানানো হলে হচ্ছে রান্না সেরকম একটা চাপ থাকে না, কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারি। তবে মানে রান্নার চাপ না থাকলে কি হবে, তখন অন্যান্য আরও 5টা কাজ দেখবো মানে বেড়ে গিয়েছে, সেগুলো করতে করতে হচ্ছে সময়টা একই লেগে যায়। তো এখন যেহেতু প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা, তো কিচেনে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। তো সেই জন্য হচ্ছে মানে আমি চিন্তা ভাবনা করি যে সন্ধেই রাত্রিরের খাবারটা বানিয়ে রেখে দেবো, কিন্তু এই কাজটা ওই কাজটা করতে করতে কিন্তু হয় না, মানে যেটা করব না সেটাই হয় না। তো
যাই হোক, দেখো আমি বেডশিটটা পেতে নিচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে স্নান করতে গিয়েছে। তো ততক্ষণে ভাবলাম আমি এদিকের কাজগুলো করে নিই। আর মানে এত ঠান্ডার মধ্যেও হচ্ছে অফিস থেকে এসে আমার হাজব্যান্ডকে স্নান করতে হবে, কারণ এটা ওর অভ্যেস হয়ে গিয়েছে। তো আমি গরম জল করে দিলাম। তো একে একে কাজগুলো সব করে নিচ্ছি। আর হচ্ছে বেডশিটগুলো নোংরা হয়ে গেছে, সব ধীরে ধীরে কাচবো। অনেক কাচার ছিল, তো রোজ কিছু না কিছু কাচার থেকেই যাচ্ছে। তারপরে আবার মানে বলছে নাকি এরপর বৃষ্টি হবে, তো জানি না, এই ঠান্ডাতে ঘরে থাকা যাচ্ছে না। এরপরও যদি বৃষ্টি হয় তো কী অবস্থা হবে জানি না। যদিও আমার মেয়ে স্কুল ছুটি হয়ে গিয়েছে, ঘরেই থাকছে, সেই জন্য অতটা চাপ নেই। তো যাই হোক, দেখো আমার ওদিকের কাজ কমপ্লিট হয়েছে। আর এখন হচ্ছে চা বানাবো। তো মানে দুজনেই খাবো, আমি আমার হাজব্যান্ড দুজনেই। আর ঠান্ডার সময় দেখবে খালি চা খেতে ইচ্ছে করে। মানে আমি যেহেতু অতটাও চা খাই না, আর মানে গ্রীষ্মকালে তো খাই না বলতে পারো। তো শীতকালে কিন্তু তোমরা প্রায়শই দেখবে আমাকে চা খেতে। তো যাই হোক, মানে যখনই বানাই আমার হাজব্যান্ডের জন্য আমিও খেয়ে নিই একটু করে। তো মানে এই চায়ের মধ্যে কি দেবো বলো তো? খেজুর গুড়, কারণ খেজুর গুড় দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আর যখন বাড়িতে যাই না, অনেক পরিমাণে খেজুরের গুড় নিয়ে আসি, তবে এবারে সেরকমটা পেলাম না, একদম কম পরিমাণে নিয়ে এসেছি। তো তার থেকে একটুখানি চায় দিলাম, মানে খেজুর গুড়ের চা বানাবো। আর দেখো এটার প্লাস্টিকটার মধ্যে অনেকটাই পড়ে গিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এটার মধ্যে চিনিও মানে অল্প একটুখানি দিয়েছি, মানে যদি চিনিটা কম হয়ে যায় সেই জন্য। আর বাকিটা দিয়েছি হচ্ছে খেজুরের গুড়। তো চাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব। তো আমার কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে, আর ডালটাও সিটি দেওয়া আছে। তো শিম আলু ভাজা করব আর ডালটা ছকে নেব, তাহলেই হয়ে যাবে রাত্রিরের খাবার। তো রান্নার সামনে যে জানালাটা আছে না, ওটাতে দেখো পুরো তেল চিটে বসে গিয়েছে। তো ওটা একদিন ক্লিন করব। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের দিকে ভিডিও বানাতে পারছি না, কারণ সকালের দিকে যেহেতু আমার মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে সেই জন্য। তো যাই হোক, দেখো চাটা খাচ্ছি, আর চাটা খেতে কিন্তু একদম ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো এখন আমি শিম নিয়ে নেব, তো শিমটা ভাজা করব। আর আমার হাজব্যান্ড বলছিল ফুলকপি সবজি বানাতে, তো ফুলকপিটা আর বানাবো না, কারণ যেহেতু বাঁধাকপি রয়েছে। আর দেখো আমাদের এদিকে কিন্তু নতুন আলু আর পুরনো আলু হচ্ছে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য নতুন আলুই নিয়ে আসছি। তো নতুন আলু অনেক দিন আগেই উঠেছে, তো পুরনো আলুটা যেহেতু পাওয়া যাচ্ছিলো সেই জন্য পুরনোটাই আনছিলাম, কারণ নতুন আলু সেরকম একটা টেস্ট নেই। তারপরে আবার মানে সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগে যায়, ওই জন্য আমি সেভাবে নতুন আলুটা পছন্দ করি না। কারণ মানে কি বলবো, সবজির থেকে কিন্তু আলুটাই বেশি পরিমাণে খাওয়া হয় আমাদের। আর নতুন আলু ভালো লাগে, যেমন নতুন আলুর দম করতে ভালো লাগে। তারপর মটরশুঁটি আলু দিয়ে যে একটা আলুর মানে একটা যে সবজি হয়, সেটা খেতেও বেশ ভালো লাগে। তো আমার কিন্তু আলুর যে কোনো রকমের সবজি খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার মেয়ের হচ্ছে মানে টিউশন এতক্ষণে ছুটি হয়ে গিয়েছে, কারণ আমি আরও অনেক কাজ ছিল ঘরে, সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না। তো যেগুলো মানে করব, মানে যেগুলো শেয়ার করার ছিল সেগুলো করে দিয়েছি। তো আমার মেয়ে টিউশন থেকে ওঠার পরে ওকে একটুখানি দুধ বিস্কিট দিলাম, কারণ এখনও যেহেতু রান্না হয়নি। আর আমি ভেবেছিলাম রুটি করে নেব, কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে ভাত খেতে ভালোবাসে রাত্রে। মানে ভালোবাসে ঠিক না, তবে কোনো দিন যদি রাত্রিরে ভাত দিয়ে দিই তো ওরা বেশ মজা করে খায়। আর আমার রাত্রিরে ভাতটা সেরকম একটা ভালো লাগে না, আমার মনে হয় রুটি হলেই বেশ ভালো হয়। তবে আজকে যেহেতু একটু শরীরটা খারাপ লাগছিল, তো আমার হাজব্যান্ড বললো আর মানে রুটি আর ঝামেলা করতে হবে না, ভাতই বসিয়ে দাও। তো সেই জন্যই ভাত বসানো। আর মানে কি বলবো, আমার মানে এখন টিউশনের টাইমটা আমার মেয়ের হচ্ছে অনেকটাই রাত্রিরের দিকে, 7টার সময় টিচার আসে আর 8টাতে ছুটি হয়। তো এই সময়টা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, না হলে 5টাতে আসলে যেটা হতো ও ঘুমোতে পারতো না দুপুরে, একটুখানি ঘুমিয়ে হচ্ছে উঠে যেতে হতো। তারপরে ঘুমের ঘোরে ও ঠিক করে বুঝতেও পারতো না, অনেকটা টাইম নষ্ট হয়ে যেত। তো সেই জন্য হচ্ছে ওকে এখন 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে একদম ফ্রেশ করিয়ে দিই, তারপরে কিছু নাস্তাও দিয়ে দিই। তো তারপরে আমি একটুখানি পড়তে বসাই, তারপরে টিচার আসার পরে ও পড়ে ঘুমিয়ে পড়ে। আর আগে যেটা হতো মানে 6টাতে
ওর টিউশন ছুটি হতো, তো ছুটি হওয়ার পরে হচ্ছে ও আর পড়তে চাইতো না, ও বদমাইশি করতো। তো এই টাইমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আমার কিন্তু ডালটা ছোকা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি ভাজিটা বানিয়ে নেব। তো তেলটাও শেষ হয়ে গেছিলো, ওই জন্য একেবারে ঢেলে নিলাম। আর শিম আলু ভাজাতে হচ্ছে অন্য কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। আমি শুধু তেলের সাথে শুকনো লঙ্কা দিয়েছি অল্প একটুখানি, আর এরপরে হচ্ছে একটুখানি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরেই শিম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন হলুদ দেব না, এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দেব। তো আমি কিন্তু অনেকক্ষণ ভেজেই নিলাম নুন দিয়ে, তারপরে হচ্ছে হলুদটা দিলাম আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো আসে। তো আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট। এরপর হচ্ছে বাসন ধোয়ার পালা। তো দেখো কতগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর জলটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি গিজারটা চালাচ্ছি, না হলে জলে পুরো হাত দেওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় দিনের অর্ধেকটা টাইম বাসন ধুতে ধুতেই কিন্তু কেটে যায়, কারণ এর কিছুক্ষণ আগেই আমি কতগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, আরও অনেকগুলো হয়ে গেল। তো একটা একটা করে এভাবে বাসন বেড়েই চলেছে, আর জমিয়ে রেখেও লাভ নেই। অনেকগুলো বাসন হয়ে গেলে কিন্তু তখন আর ধুতেও ইচ্ছে করে না। তো সেই জন্য আমি কম কম করে বাসন হয় আর আমি ধুয়ে রেখে দিই। তো আমি কিন্তু আমার জন্য 2টো রুটি করেই নিয়েছিলাম, আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এখন আমার হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে দিচ্ছি। ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ডালটা একটুখানি গরম করে নিলাম। ঠান্ডার সময় দেখবে খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না। তো এরপরে হচ্ছে আমারটাও বেড়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি কিন্তু এখানে এন্ড করব। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।